ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল, আমি মা আমি না আমি খাসবো না তো কি করব? ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে আমি না আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন। ও ভাই আবু জেহেল, আমি আমিনা যেই দিন আমার গর্ভে আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমিনা আমার পাসিনা থেকে আমার শরীর থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে লেগেছে। ও ভাই আবু জেহেল, শুধু তাই নয় আমি আমিনা সেই দিন থেকে নিয়ে আমি আমিনা যখন আমি গোসল করতে লাগি, আমি আমিনা আমার গোসলের পানিটা আমার শরীর থেকে ধুয়ে ধুয়ে নেমে যায়। ও ভাই আবু জেহেল, আমার গোসলের পানিটা গড়িয়ে যায়, আমি আমিনা আমার বাদানের গড়ানো পানি থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে লাগে। শুধু তাই নয় ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার কানে থুতুটা আমি যে জায়গাটায় ফেলি ওই জায়গা থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে আরম্ভ করে। ও ভাই আবু জেহেল, শুধু তাই নয় আমি আমিনা যেই দিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমি আমিনা সেই দিন বাড়ির বাইরে একটু বেরোবো, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, ডান পাও চা করেছি, চৌকাঠের বাইরে রাখবো, আসমানে কোনো মেঘে নাই, হঠাৎ দেখতে পাই চৌকাঠের বাইরে যখন পাটা রেখেছি জমিনে পা রাখবো, রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমি আমিনা আমার মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে এসে আমি আমিনা আমার মাথার উপরে চাওয়া করে করে যেতে লাগে। ও ভাই আবু জেহেল, ওই সময় আমি আমিনা শুনতে পাই মেঘের ভিতর থেকে আওয়াজ আসে, ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে? আপনার গর্ভে যিনি আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখেরি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটাকে আপনার ভাতিজাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও চিনতে পারি না। আমি আমিনা গরমের সময় কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে একটু জঙ্গলে হাওয়া খেতে বেরিয়েছি, আমি আমিনা যখন সঙ্গিনীদেরকে নিয়ে সাথে করে হেঁটে যাচ্ছে, যখন হেঁটে যাচ্ছে হঠাৎ আমার সঙ্গিনীগুলো ওই মহিলাগুলো ছুটতে লাগে, বিকট আওয়াজ করে, আমিনা এ বোন আমিনা তাড়াতাড়ি করে ছোট, তোমার পিছনে হিংস্র পশু বাঘ আসছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, যখন পিছনের দিকে দেখতে লাগি আমি আমিনা দেখতে পাই জঙ্গলের পশু বাঘ, আমি আমিনা আমার দিকে ছুটে আসছে, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি ছুটতে আরম্ভ করে দিলাম। আমি আমিনা আমার ছুটাটা ওই জঙ্গলের পশু বাঘ সহ্য করতে পারল না। ওই সময় বাঘ মানুষের মতো আমি আমিনা আমাকে ডাকতে আরম্ভ করে দেয়। চলে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন ছুটতে আরম্ভ করে দিই ওই সময় ওই জঙ্গলের পশু বাঘ থাকতে না পেরে আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা দাঁড়িয়ে যান, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তের আম্মা জান, ও আখিরি নবীর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা
আম্মা জান দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি আমেনা চললাম না, আমি আমেনা দাঁড়িয়ে গেলাম। আমি আমেনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার উপরে হামলা করলো না, আমার কান মোটকালো না, ওই বাঘটা আমাকে শিকার করলো না। ছুটে 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 এসে আমি আমেনা আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মুখে দিকে তাকিয়ে আমাকে সালামটা দিয়ে আমি আমেনা আমার পায়েতে কদমে চুমাটাকে দিই। এক পা দু পা তিন পা করে পিছু কাটতে কাটতে চলে যায়। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমেনা, আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার নবী, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা, আমি বাঘ আপনাকে সুসংবাদটা জানিয়ে আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই। ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী বাপরা মা কারা নবী এতিম মিসির নবী আমার আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এ রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নে, আমাকে নবী বলে গুণগান করে নে। আল্লাহ পাক তো সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবে। কেমন লড়াইটা হয়, কেমন কুস্তিটা হয়, আমি মালাইকা ফেরেশতা একটু দেখব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, বাপরা মা কারা নবী, এতিম মিসকিন নবী আমার মালাইকা ফেরেশতার কথা শুনে সহ্য করতে পারলেন না। এক কদম দু কদম করে যখন হেঁটে 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 গিয়ে ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথীগুলো, রুকানার সঙ্গীগুলো হাতে ছোট ছোট পাথর তুলেছে। নবী পাকের বাদানে ছুরি 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 মারতে লাগে, টিটিরি মেরে বলতে লাগে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হোশ নাই। আমাদের নেতা, আমাদের সরদার এই রুকানার গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, হোশ নাই। আমাদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে জমিনে ফেলার জন্য, জমিনে আছাড় মারার জন্য দুটো কাজের প্রয়োজন নাই। আমাদের নেতা, আমাদের সরদার পীর পারওয়ান ওই রুকানা এক হাত দিয়ে ওই রুকা পিকে মুহাম্মাদকে এক হাত দিয়ে উঁচা করে নিয়ে জমিনে আছাড় মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ নবী তার নবী কোনো কথা বললেন না, ময়দানের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওই সময় ওই রুকানা লাফালাফি করে, দাপাদাপি করতে করতে হুঙ্কা দিয়ে বলে, এই মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগিয়ে এসো, আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য আগিয়ে এসো। আল্লাহ নবী তার নবী যখন রুকানার দিকে এক পলক তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে নবী আমার সহ্য করতে পারলেন না। নবী পাক রুকানার লাফালাফি দাপাদাপি দেখে, রুকানার অবস্থাটা দেখে নবী আমার পিক করে মুচকে মুচকে হাসতে শুরু করে দেয়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, বাপরা মা কারা নবী, এতিম মিসকিন নবী আমার রুকানার উপরে ঝাঁপিয়ে পড়লেন না। রুকানা ছাতিতে নবী আমার ঘুষি মারলেন না, কিল মারলেন না, রুকানা ধরে টানাটানি করলেন না। নবী আমার ডান হাত মোবারকটাকে উঁচা করলেন, আওয়াজ দিয়ে হুঙ্কা দিয়ে বলতে লাগলেন, ওরে রুকানা এত লাফালাফি করিস কেন? এই রুকানা এত লাফালাফি করিস কেন? এই রুকানা একটু ঠান্ডা হওয়া, ওরে রুকানা একটু শান্ত হওয়া। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার নবী ডান হাত মোবারকটাকে নিয়ে আলতো করে রুকানার ডান কাঁধে দিয়ে যখন চাপড়ালেন, সঙ্গে সঙ্গে ওই কাফির মুশরিক বেঈমান রুকানাটা আল্লাহ নবী তার নবী ডান হাত মোবারকের আলতো কাঁধের চাওয়াটা সহ্য করতে পারল না, তাল সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে গিয়ে ওই রুকানা আল্লাহ পাকের জমিনে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে যায়। পেশি দেখানো, ছাতি দেখানো দেখে নবী আমার সহ্য করতে পারলেন না, মুচকে মুচকে হাস।
রুকানার মাথা গরম হয়ে গেছে। আমার ছাতি দেখি মুহাম্মাদের ভয় খাওয়া দরকার, ভয় পাওয়া দরকার। ভাই আপনারা শুনেছেন কি জানি না, আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে করে জলসায় যাচ্ছিলেন, ঘটনা আপনাদের শোনা আছে। গোবরডাঙ্গার মেজো বাবু দাদা পীরের অবস্থা দেখে, কারণ সফরই হালত, 8 দিন 10 দিন একই জামা পরে থাকলে ভাই কেমন হবে বলো, ময়লা হয়ে যাবে। আর ওই দেখছে ফকির সাহেব পুঁটলি পাতলা নিয়ে আমার বাগিতে, ফকির সাহেব এখানে কেন, যাও অন্য বাগিতে যাও। দাদা পীর বলছেন বাবা আমাকে তো এই বাগিতেই টিকিট দিয়েছে, আমি তো এখানে থাকবো না, হবে না, আমার বাগি বেরিয়ে যাও, টেন্ডি বেন্ডি করবে তো গুলি করে দেবো। দাদা পীর বললেন বাবা গুলি করবে, করো, তোমার গুলির কত ক্ষমতা আছে করো। যখন মেজবাবু গুলি টিকা টানলো বন্দুকটা দাদা পীরের দিকে তাক করে, ফটাস করে আওয়াজ হলো, গুলি বেরোলো না। তার মানে আবার খুলে খালে দিচ্ছে না বন্দুক, ঠিক আছে গুলি তো রয়েছে, আবার দেখবে দাও। দাদা পীর হাসছে, দাও, আবার টিকা টেনেছে, খাটখাট আওয়াজ হলো, গুলি বেরোলো। কি হলো? 3 বার টিকা টানলো, খাট খাট করে আওয়াজ হলো, গুলি বেরোলো। দাদা পীর বলেন বাবা তোমার বন্দুকের গুলি আমি আবু বকর আমার সিনা ফুটো করার জন্য আল্লাহ পাক বন্দুকের গুলিতে আমি আবু বকরের নামটা লিখে রাখেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জানলা দিয়ে একবার টিকাটা টানো তো। যখন এই জানলার দিকে করেছে, ফাটাস ফাটাস গুলি বেরোচ্ছে, আর আবু বকরের ছাতিতে গুলি গেল না। ভালো করে বুঝবেন, কিছু কিছু মানুষের উপরে যখন অত্যাচার জুলুম নির্যাতন হয়, মারছে, হাত ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, হাসছে, মারছে হাসছে, হাত ভেঙে গেছে লালাতে বলে রে, হাসছে, তুই হাসছিস কেন, তোকে এত মারছে কাঁদিস কেন? কি অনেকে কাঁদেন হাসে না, তখন এই চিন্তা করছে এই তোকে মারছে কাঁদেন এখানে, তুই হাসছিস কেন? বলছে ভাই তোমার বিচারে আমাকে মারছো, আর আমার আল্লাহ পাকের বিচার একদিন আছে, তোমাকেও কিন্তু ওইরকম মারবে, ঠিক না বেটা? যে বান্দা বান্দিটা আল্লাহর রাসূল হয়ে যায়, আল্লাহ রাসূল তার হয়ে যায়, ঠিক না বেটা? তাহলে যে বান্দা বান্দির আল্লাহ রাসূল, যে বান্দা বান্দির হয়ে যাবে, সে হাসবে না কাঁদবে গো? জোরে বলে হাসবে। আমার আপনার নবী পাক মুচকে মুচকে হাসছে, রুকানার দিকে সহ্য হয় না, মুহাম্মদ হাসছে, রাসূল পাক হাসবে না, তুমি কাঁদবে? আমার আল্লাহ হুকুম দিয়েছে লড়াই করার জন্য, শুধু তাই নয় আল্লাহ পাক নিজে ক্ষমতা দিয়েছেন লড়াই করার জন্য। রাসূল পাক হাসছে, রুকানা দ্রুত গতিতে ছুটে এসে রাসূল পাকের সামনে হাজির। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখো তো আমার ছাতি, আমার পেশি দেখো, আগিয়ে এসো। নবী পাক হাসি বন্ধ করলেন না, হেসেই যাচ্ছেন। মালাইকা ফেরেশতা বলে হুজুর একটু ক্ষমতা দেখিয়ে দেন না, ওকে ছাতি নিয়ে গরম দেখাচ্ছে, ওর পেশিটা একটু মোটা গরম দেখাচ্ছে, হুজুর আপনার ক্ষমতা একটু দেখিয়ে দেন। জোরে বলবেন না? সাথীর অবাক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতা ছাতিতে ঘুষি মারলো না, কিল মারলো না, হাত ধরে টানাটানি করলো না, ঝাঁপিয়ে পড়লো না, আলতো করে ডান হাতটা কাঁধে ঠেকিয়ে বলে রুকানা ঠান্ডা হ, শান্ত হ। আরে আলতো হাতের ছাওয়া আমাদের নেতা সহ্য করতে পারলো না, ডাল সামলাতে না পেরে আমাদের নেতা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে গেল। রুকানার সাথীদের মাথা নিচু হয়ে গেছে, মাথা নিচু। রুকানার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, দাঁড়িয়েছে। ওই সময় নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেছো। কে বলছে? নবী পাক। বাবা রুকানা তুমি হেরে গেছো, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবে।
ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি রুকানা বলেছিলাম আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো, যা আমার ছাগলের পালে গিয়ে বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে তুমি চলে যাও, চলে যা। নবী আমার সহ্য করতে পারলেন না, বললে উঠলেন, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমি আখিরি জামানার নবী, তোমার সঙ্গে লড়াই করলাম, কুস্তি করলাম না চারে রুকানা, তোমার 200 বকরির লোভে আমি রাসূল লড়াই করিনি, কুস্তি করিনি, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করেছি না চারে, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি তো আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমার আপনার লড়াই, আমার আপনার কুস্তি, আমার আপনার মারামারি, আমার আপনার ভাগাভাগি, আমার আপনার খুনোখুনি, আমার আপনার হিংসা, আমার আপনার অহংকার, আমার আপনার তাকাব্বুর ইসলামকে রক্ষা করার জন্য না, শরিয়াতকে রক্ষা করার জন্য না, আমার আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, রাসূলের ভালোবাসার উম্মতির জন্য নয়। আমার আপনার লড়াই, আমার আপনার কুস্তি, আমার আপনার মারামারি ভাগাভাগিটা আমার আপনার ব্যক্তিগত স্বার্থে, ঠিক না বেঠিক? কি না বলে? এতজন এখানে বসে আছে, একজন হাত তুলে দেখাতে পারবেন যে ভাই সাহেব আমি লড়াই করেছি, ফাটাফাটি করেছি, মারামারি করেছি আমাদের এলাকার, জানি না আপনার এলাকার ভাই অবস্থাটা কি হয়ে আছে, কারণ বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি ভাই, যদি 100 ঘর মুসলমান থাকে তার ভিতরে প্রায় 90 থেকে 95টা মুসলমান বাড়িতে এখন বন্ধন ব্যাংক ঢুকে গেছে। জানি না আপনার এলাকায় কি হয়ে আছে, এদিকে ঢুকেছে নাকি? এদিকেও ঢুকেছে। আল্লাহ হিফাজত করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 মুসলমান বাড়ির ভিতরে 95টা মুসলমান বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে। আজকে লক্ষ্য করুন, মুসলমান পাড়ায় পাড়ায় মদ করে বেড়ে গেছে, গাঁজা করে বেড়ে গেছে, দাড়ি করে বেড়ে গেছে, সুদ করে বেড়ে গেছে, হারাম করে বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, পরকিয়া বেড়ে গেছে, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে। আজকে আমি আপনি কটা মুসলমান এগুলোকে বন্ধ করার জন্য প্রতিবাদ আন্দোলন করেছি বলেন? আজকে কতজন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, রহমতুল্লাহ তোমার বাড়িতে সুদের কারবার হয়, তোমার বাড়ি, তোমার ছেলে বেনামাজি, তোমার ছেলে বেরোজগার, তোমার ছেলে শরিয়াতের বারখিলাফ চলছে, এই আব্দুল খালেক তোমার ছেলে মদখোর, তোমার ছেলে গাঁজাখোর, তোমার ছেলে দাড়িখোর। কতজন বলেছি ভাই, এই খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে ভাই, লাইন চেঞ্জ করবো? বলেন কতজন বলেছি যেগুলোকে বন্ধ করতে হবে, বন্ধ না করলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, পাড়া থেকে তাড়িয়ে দেবো। বলেন কতজন করেছে আন্দোলন প্রতিবাদ? আজকে বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জেলায় খবর নিয়ে দেখুন, আজকে মুসলমান হাজার হাজার ছেলেরা, হাজার হাজার আমার বাপেরা মাসের পর মাস, বছরের পর বছর ঘর ছাড়া হয়ে আছে, ঠিক না বেটা? কেন? কেন? ইসলামের জন্য লড়াই করে, শরিয়াতের জন্য লড়াই করে, জোরে বলেন। তাহলে দুনিয়ার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, ঠিক না বেটা? অনুরোধ করে বলছি, এখনো সময় আছে মুসলমান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন। আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আজকে কিছু নুপুর শর্মা মার্কা কিছু মুসলমান বেরিয়েছে, তারা আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন? আজকে নূপুর শর্মা আমার আপনার রাসূলের সামনে গুস্তাখি করেছেন না করেন? জোরে বলবেন। তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন না করেন? জোরে বলবেন। করেছেন? অবশ্যই করা দরকার, ঠিক না বেঠে? আন্দোলন প্রতিবাদ করা দরকার।
তবে জানতে চাই নুপুর শর্মা মুসলমান? এই জন্য বলবেন নুপুর শর্মার জন্মটা কোরআনের ঘরে হয়েছে, শরিয়াতের ঘরে হয়েছে, ইসলামের ঘরে হয়েছে, কোরআনের ঘরে হয়েছে, কলেমার ঘরে হয়েছে। ভাই নুপুর শর্মা মুসলমানের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে জন্ম হয়নি, হয়েছে একটা হিন্দু ঘরে। ঠিক না বেঠে? হিন্দু ঘরে ইসলাম সম্পর্কে জানে না, শরিয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে জানে না। ও অন্যায় করেছে, গুস্তাখি করেছে, রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়েছে, প্রতিবাদ করা দরকার আছে। ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার মুসলমান পাড়ায় পাড়ায় টুপিওয়ালা, দাঁড়িয়েওয়ালা, জুব্বাওয়ালা গুলো, নামাজি গুলো, যারা আজ আমার আপনার রাসূলের চরিত্রের উপরে আঘাত দিচ্ছে, বলে যারা রাসূলের চরিত্রগুলোকে নিয়ে ছেলে কালামো করছে, তাদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছে? বলেন না, তাদের বিরুদ্ধে কতজন আন্দোলন করেছেন? আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে নুপুর শর্মা জন্মে বসে আছে, কি আছে না? না, নুপুর শর্মা জন্মে বসে আছে। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তানার উপরে দরুদ পড়ে কি লাভ? যে সকল হাজী সাহেবরা হজ করতে গিয়ে রাসূল পাকের রওজা মোবারক জিয়ারত করতে যায়, সকলে নাজায়েজ হারাম কাজ করতে যায়। যদি বলো নাউযুবিল্লাহ, শুধু তাই না, বলতে বলতে আরো বলছে রাসূল পাকের আব্বা জান, আম্মা জান জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, রাসূল পাকের আব্বা জান, আম্মা জান জাহান্নামী। এই জোরে বলে জাহান্নামী। এটা কি বলেন তো? এটা কি? একটা রুমাল, যদি এটা আমি হাত মুখ মুছছি, এই রুমালটা পরিষ্কার করলাম, ওয়াশ করলাম, কাটিং করে কোরআন পাকের গিলাফ বানাবো। কি বানাবো? গিলাফ। গিলাফটা ছিঁড়ে যাবে, তারপরে ওখান থেকে নিয়ে হাত পা মুখ মোছার ব্যবস্থা করতে পারবেন? কি করবেন? পুকুরে ফেলবেন, আর তা না বলে দাফন করবেন। আচ্ছা, যে জায়গায় বসে আছে কাঠের উপরে, তাহলে এই কাঠটাকে আমি কাটিং করব, কাটিং করে রেখেল কাঠ বানাবো, রেখেল কাঠ বানাবো। আগে ওর উপরে কোরআন পাক রেখে রেখে কোরআন পাক তেলাওয়াত করব, রেখেল কাঠ ভেঙে যাবে, ওটাকে জ্বালাতে পারবো? জোরে বলবেন, পারা যাবে না। তাহলে ওটাকে কি করতে হবে? হয় পানিতে ফেলতে হবে, আর তা না হলে দাফন করতে হবে। তাহলে এই কাপড়ের ইজ্জত বাড়লো, কাঠের ইজ্জতটা বাড়লো কার সহবতে থেকে? এই জোরে বলবেন, কার সহবতে? কোরআন পাকের সহবতে থেকে। ঠিক না বেঠিক? তাহলে এবারে বলে যে কোরআন পাকের সহবতে থাকার পরে কাপড়ের ইজ্জতটা বেড়ে যায়, কাঠের ইজ্জত বেড়ে যায়, তাহলে সেই রাসূল পাককে 10 মাস 10 দিন মা জননী গর্ভে ধারণ করেছে। যে রাসূলের নূর মুবারক বহন করার জন্য একজন নয়, দুজন নয়, 1000 নয়, 2000 নয়, ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর নবী পাকের নূর মুবারক বহন করার জন্য আল্লাহ পাক ইনাদের নবী পয়গম্বর কিতাব দিয়েছেন। তাহলে যে নবী পাকের নূর মুবারকটাকে 10 মাস 10 দিন মা জননী গর্ভে ধারণ করেছেন, তাহলে ওই মায়ের পেটটা জাহান্নামে যায় কিভাবে? এজরে বলে যেতে পারে? আজকে কিছু কিছু বেরিয়েছে ভাই, কি নাম বলেন তো ভাই? সোশ্যাল মিডিয়া এই বলেন না কারা? আহলে কি হাদিস না কি বলে? আমি বলি আহলে হুদুস। ওরা আহলে হাদিস না, অরিজিনাল আহলে হাদিস হলাম আমি আপনি। আমি মনে করি ওরা হচ্ছে আহলে হুদুস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূল, আম্মা জান আয়েশা আপনি বলুন আমাদের রাসূল পাকের আদর্শ চরিত্রটা কেমন ছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, হে রাসূল পাকের সাহাবীরা আপনারা জানতে চান আমার রাসূল পাকের আদর্শ চরিত্রটা কেমন? আমি আয়েশা আপনাদের বলি, যেমন আল্লাহ পাকের পবিত্র বাণী 1 থেকে 30 পারার ভিতরে আল্লাহ পাক যেমন বর্ণনা করেছেন, আমি আয়েশা আমি কমপ্লিট দেখতে পাই 1 থেকে 30 পারা আমার
আমার রাসূলের শরীরে রাসূলের আদর্শ ক্যারেক্টারের মধ্যে প্র্যাকটিক্যাল কমপ্লিট 30 পারা দেখতে পাই। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান হযরত উম্মে সালমা ফরমাছিলেন রাসূল পাকের সাহাবীরা, আপনারা জানতে চান আমার রাসূল পাকের আদর্শ চরিত্রটা কেমন? আমি উম্মে সালমা দেখতে পাই যখন রাসূল আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আমি উম্মে সালমা দেখতে পাই রাসূল আমার হেঁটে হেঁটে যাচ্ছেন না, আমি উম্মে সালমা দেখতে পাই যেন স্বয়ং জীবিত আমার রাসূল কুরআন পাক হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার চাচা হুজুরকে একটা সিফ দিয়েছে, আপনারা খুশি তো নাকি? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব চাচান হুজুর পীর কিবলা, জনাব চাচান হুজুর পীর কিবলা আমাদের সেরেদার, আমাদের নয়নের মনি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সকলে বসো, সকলে বসো। মাশাআল্লাহ, আমার চাচা হুজুর তাশরীফ এনেছেন, ইনশাআল্লাহ যত সময় তাশরীফ আনবেন। সকলে বসে। তো ভাই সাহেব, আর আজ ওরা বলে রাসূল আমাদের মতো মানুষ। হ্যাঁ ভাই, রাসূল আমাদের মতো মানুষ। এই জোরে বলে, রাসূল মানুষ কিন্তু আমার আপনার মতো মানুষ। বুঝতে পেরেছেন কেমন মানুষ? একটু আপনাদেরকে বলি, আমি বিদায় নেব, আমার হুজুর কেবলা চলে আসবে। তো ভাই সাহেব, আল্লাহ নবী দয়া নবী, নবী আমার, নবী আমার পাহাড়ের উপর তাকে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। পাহাড়ের চূড়ায় আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে। এমন সময় আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছে, শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছে। এই জঙ্গলে কার কাঁদছে? বাচ্চা কাঁদছে, এত সুন্দর কণ্ঠ, একটু দেখি তো। জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, করার পরে বাচ্চাকে খুঁজছে, দেখতে পাই না, কিন্তু আওয়াজটা পাচ্ছে। আওয়াজটা ভালো করে ফলো করে পাহাড়ের চূড়া থেকে আওয়াজটা নিচের দিকে নেমে আসছে। উঠে দেখে কিন্তু অন্য কারোর বেটা না, আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে কাঁদছে। সঙ্গে বুঝাবার জন্য বলছে। ওই সময় আল্লাহ নবী তার নবীকে আবু জেহেল সন্ধ্যার সময় ওই পাহাড়ের চূড়া থেকে নামিয়ে বাড়িতে নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে এসেছে। ওই সময় হুঙ্কার দিয়ে ডাক দেয়, ভাবি যান, ভাবি যান। কে? আমি আবু জেহেল। আপনি কোথায়? বাইরে আসেন। রাসূল পাকের আম্মা জান বাইরে আসলেন। কি হয়েছে ভাই? আপনার বেটাকে ধরে যত সময় পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, তা না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলত। নবী পাকের আম্মা জান হাসছেন। আবু জেহেল বলে, কি হলো? আপনি হাসছেন কেন? আপনি হাসছেন কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল, আমি মা, আমি না, আমি হাসবো না তো কি করব? ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে আমি না, আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন। ও ভাই আবু জেহেল, আমি আমিনা যেই দিন আমার করবে আপনার ভাতিজা, আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমিনা আমার পাসিনা থেকে, আমার শরীর থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে লেগেছে। ও ভাই আবু জেহেল, শুধু তাই নয়, তাই নয়, আমি আমিনা সেই দিন থেকে নিয়ে আমি আমিনা যখন আমি গোসল করতে লাগি, আমি আমিনা আমার গোসলের পানিটা আমার শরীর থেকে ধুয়ে ধুয়ে নেমে যায়। ও ভাই আবু জেহেল, আমার গোসলের পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আমি আমিনা আমার বাদানের গড়ানো পানি থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে লাগে। শুধু তাই নয়, তাই নয়, ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার কানে থুতুটা আমি যে জায়গাটায় ফেলি, ওই জায়গা থেকে মিসকে আম্মার খুশবু বেরোতে আরম্ভ করে।
ও ভাইয়া বুঝে গে শুধু তাই নয় আমি আমিনা যেই দিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছে আমি আমিনা সেই দিন বাড়ির বাইরে একটু বেরোবো চৌকাঠের সামনে দাঁড়িয়েছি ডান পা উঁচা করেছি চৌকাঠের বাইরে রাখবো আসমানে কোনো মেঘে নাই হঠাৎ দেখতে পাই চৌকাঠের বাইরে যখন পাটা রেখেছি জমিনে পা রাখবো রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমি আমিনা আমার মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমি আমিনা আমার মাথার উপরে চাওয়া করে করে যেতে লাগে ও ভাইয়া বুঝে গেল ওই সময় আমি আমিনা শুনতে পাই মেঘের ভিতর থেকে আওয়াজ আসে ও মামিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে আপনার গর্ভে যিনি আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দোস্ত আখেরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়া বুঝে গে আল্লাহ পাক আমার বেটাকে আপনার ভাতিজাকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও চিনতে পারি না আমি আমিনা গরমের সময় কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে একটু জঙ্গলে হাওয়া খেতে বেরিয়েছি জঙ্গলে হাওয়া খেতে বেরিয়েছে আমি আমিনা যখন সঙ্গিনীদেরকে নিয়ে সাথে করে হেঁটে যাচ্ছে যখন হেঁটে যাচ্ছে হঠাৎ আমার সঙ্গিনীগুলো ওই মহিলাগুলো ছুটতে লাগে বিকট আওয়াজ করে আমিনা এখন আমিনা তাড়াতাড়ি করে ছোট তোমার পিছনে হিংস্র পশু বাঘ আসছে আমি আমিনা ভয় পেয়ে গেলাম যখন পিছনের দিকে দেখতে লাগি আমি আমিনা দেখতে পাই জঙ্গলের পশু বাঘ আমি আমিনা আমার দিকে ছুটে আসছে আমি আমিনা ভয় পেয়ে গেলাম আমি ছুটতে আরম্ভ করে দিলাম আমি আমিনা আমার ছুটাটা ওই জঙ্গলের পশু বাঘ সহ্য করতে পারল না ওই সময় বাঘ মানুষের মতো আমি আমিনা আমাকে ডাকতে আরম্ভ করে দেয় চলে বলি সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ নবী নবীর আম্মা জান ফরমাচ্ছেন ও ভাইয়া বুঝে গেল আমি আমিনা যখন ছুটতে আরম্ভ করে দিই ওই সময় ওই জঙ্গলের পশু বাঘ থাকতে না পেরে আওয়াজ দিয়ে বলতে লাগে ও মা আমিনা দাঁড়িয়ে যান ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান ও আখিরি নবীর আম্মা জান ও আমাদের নবী পাকের আম্মা জান দাঁড়িয়ে যান আমি আমিনা ছুটলাম না আমি আমিনা দাঁড়িয়ে গেলাম আমি আমিনা দেখতে পাই ওই বাঘটা ছুটে এসে আমি আমিনা আমার উপরে হামলা করলো না আমার কান মোটকালো না ওই বাঘটা আমাকে শিকার করলো না ছুটে এসে আমি আমিনা আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মুখে দিকে তাকিয়ে আমাকে সালামটা দিয়ে আমি আমিনা আমার পায়েতে কদমে চুমাটাকে দিই এক পা দু পা তিন পা করে পিছু কাটতে চলে যায় ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা আমি বাঘ আপনাকে সুসংবাদটা জানিয়ে আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই ভালো করে বুঝবেন আর আজ কিছু ঘুটুকুরুনোর বেটা বলে কিনা নবী আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় কি গো ঠিক না বেটি নবী আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে এ বেটার হুঁশ নাই এ বেটার জ্ঞান নাই যে কার সাথে কার সমতুল্য করছে আজকে জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়েছে মসজিদে গিয়ে কপাল ঘষে কপাল কালো করে আজকে বলছে রাসূল আমাদের মতো মানুষ আগে ছিল বেটা সুদখোর আগে মদখোর গাঁজাখোর গাঁজাখোর ছিল ঠিক না বেটে আগে বেনামাজি ছিল আর আজকে
জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে বলে রাসূল আমাদের মতো মানুষ শুলে উঠতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, রাম নাম রেখেছে হিম্মত আলী। কি গো ঠিক না? শুলে উঠতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। গায়ের গন্ধে বউ পালাবার লাইন, নাম রেখেছে আতুর আলী। গায়ের গন্ধে বউ পালাবার লাইন, সারাদিন মাঠে খাটা খাটনি করে গায়ে ঘাম বেরিয়ে গেছে, বিবি শুয়ে আছে এসি চালিয়ে পাখার তলায়, আর ছুটে এসে লদাস করে বিবির পাশে শুয়ে পড়েছে, আর গা দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। বিবি থাকতে পারে না, দপড়া লোক, মাথা মোটা লোক, গা ধোয়া নেই, হাত মুখ ধোয়া নেই, এসে আমার পাশে শুয়ে পড়েছে, মেরে চাক লাথি গদি থেকে পড়ে গেছে। কি গো ঠিক না বেটা? গায়ের গন্ধে বউ পালাবার নাই, আর নাম রেখেছে ভাই আতর আলী। কি গো ঠিক না বেটা? ভালো করে বুঝবে। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা আমার পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানি। আমি আমিনা কলসিটা হাতে করে নিয়েছি, কলসটাকে হাতে করে নিয়েছি। আমি আমিনা পানি আনার জন্য যখন কুয়ার ধারে যাচ্ছি, হঠাৎ আমি আমিনা কুয়ার ভিতর থেকে একটা খলখল খলখল করে আওয়াজ ভেসে ভেসে আসছে। আমি আমিনা হেঁটে হেঁটে যাচ্ছি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তাই নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা যখন কলসিটাকে হাতে করে নিয়ে এক পা দু পা তিন পা করে ওই কুয়ার ধারে গিয়ে দাঁড়ালাম। আমি আমিনা কুয়ার দিকে তাকিয়ে দেখি কুয়ার তলদেশের পানিটা তলদেশ থেকে আমি আমিনা আমার জন্য কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। তাই নয়, তাই নয়, ওই কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে, ও আমিনা এত কষ্ট করে কিসের জন্য আপনি কুয়ার ধারেতে আসলেন? আমিনা আপনার পানির দরকার। আম্মা জান আমিনা আপনার পানির দরকার। একবার আপনি আপনার বাড়িতে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে পারতেন পানির দরকার, আমি কুয়ার পানি গিয়ে আপনার বাড়িতে ওই কলসটাকে ভর্তি করে দিয়ে আমি পানি কুয়াতেই ফিরে আসতাম। ও ভাই আবু জেহেল আমি আমিনা ওই সময় পানিটাকে নিয়ে হেঁটে 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 আসছি। হঠাৎ দেখতে পাই এক চাক পাখি আমি আমিনা আমার সামনে দিয়ে উড়ে উড়ে আসছে। আমি আমিনা দেখতে পাই ওই পাখিগুলো এক চাক পাখি আমি আমিনা মাথার উপর দিয়ে চলে যাই না। ওই পাখিগুলো আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে দুই দিকে সরে যায়। ওই সময় পাখিগুলো আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, দেখ 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 আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, আমাদের নবী পাকের আম্মা জান যায়। ও ভাই আবু জেহেল আমি আমিনা আমাকে সম্মান করে পাখিগুলো দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমি আমিনা আমার বিশ্বাস হয় না, আমার গর্ভে যে সন্তান আছে, আমার পাড়ার মহিলারা বলে আমি আমিনা বিশ্বাস হয় না, আমার গর্ভে যে সন্তান আছে। আসমানের মেঘে বলে আমি আমিনা আমার বিশ্বাস হয় না। কারণটা হলো একটাই, ভাই আবু জেহেল আমি আমিনা দেখেছি যখন পাড়া মহিলাদের গর্ভের সন্তান আছে পেটটা বড় হয়ে যায়, আমি আমিনা আমার পেটটা বড় হয় না। জঙ্গলের পশু পাখ বলে আমার গর্ভে সন্তান আছে, কুয়ার পানি বলে আমার গর্ভে সন্তান আছে, আসমানের পাখি বলে আমার গর্ভে সন্তান আছে। আমি আমিনা আমার বিশ্বাস হয় না। আমি আমিনা বাড়িতে গেলাম, কলসিটাকে রাখলাম সত্য না মিথ্যা যাচাই করার জন্য। আমি আমিনা ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি আমিনা দরজা জানলা বন্ধ করলাম। আমি আমিনা একটু যাচাই করি। সকলে বলে আমার গর্ভে সন্তান আছে, আমার পেটটা বড় হয়েছে না যেমন তেমন
আছে। ও ভাইয়া বোঝেকে আমি আমিনা যাচাই করার জন্য যখন আমি আমিনা আমার পেটের কাপড়টা উঁচা করতে আরম্ভ করলাম, আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা চমকে উঠলাম। ও ভাইয়া বোঝেকে আমি আমিনা আমার পেটের কাপড় উঁচা করার সঙ্গে সঙ্গে আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতর থেকে নূর চমকাতে লেগেছে। জোরে বলবেন না। আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা নূর খেলাধুলা করছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়া বুঝে হে আমার বেটা কি আপনার ভাতিজা? আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। ভাইয়া বুঝে হে আমি আমিনা মহিলাদের যখন বাচ্চা প্রসব করে মহিলারা তাদের চিৎকার, তাদের গর্জন, তাদের কান্না, তাদের হুঙ্কার আমি আমিনা শুনেছি। বাচ্চা প্রসবের জ্বালা যন্ত্রণা মায়েরা সহ্য না করতে পেরে বিকট চিৎকার করে, কাঁদা করে। ভাইয়া বুঝে গেল আমার গর্ভের সন্তান কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা বুঝতে পারি না, টের পাই না। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়া বুঝে আমি আমিনা যখন চোখটা খুললাম চমকে উঠলাম, ভয় পেয়ে গেলাম। হায় হায়, আমি আমিনা কি দেখতে পাচ্ছি? আমার ভাঙা কুঠিরে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আমি আমিনা আমার ভাঙা কুঠিরে পূর্ণিমার চাঁদ নেমে আসলো। এত আলো, এত জ্যোতি, এত নূর। আমি আমিনা ভয় পেয়ে গেলাম। পূর্ণিমার চাঁদ দেখতে, আলো দেখতে পাই, পূর্ণিমার আলো দেখতে পাই, কিন্তু পূর্ণিমার চাঁদটাকে দেখতে পাই না। আমি আমিনা আস্তে আস্তে ভয়ে 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 চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পূর্ণিমার চাঁদটাকে তালাশ করতে আরম্ভ করেছি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তাই নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাইয়া বুঝে গেল, ও ভাইয়া বুঝে গেল, আমি আমিনা পূর্ণিমার আলো দেখতে পাই, পূর্ণিমার চাঁদ দেখতে পাই না। আমি আমিনা যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকে দেখতে লাগি, আমি আমিনা দেখতে পাই, আমি আমিনা দেখেছি অন্য অন্য মহিলাদের যখন বাচ্চা প্রসব করে ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে মায়ের পাশে শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে নাড়িয়ে খোদার জ্বালা যন্ত্রণায় চিৎকার করে কাঁদা করে। ও ভাইয়া বুঝে গেল আমি আমিনা যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, আমি আমিনা দেখতে পাই আমার পাশেতে শুয়ে শুয়ে আপনার ভাতিজা খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে না। আমি আমিনা দেখতে পাই আমার পাশেতে সিজদায় পড়ে গিয়ে আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জারে জান হয়ে যায়। জোরে বলবেন। আম্মা জান কি বললেন? আমার বেটা সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। কাদেরকে ভালোবেসে? এই কথা বলে না। কাদেরকে ভালোবেসে? আমাকে আপনাকে ভালোবেসে, আমাকে আপনাকে প্যার করে রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। 63 বছর কেঁদেছেন, 63 বছর কেঁদেছেন রাসূলের পকেট পুঁজি করার জন্য। এই জোরে বলেন, গদির জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ারের জন্য। এই জোরে বলুন, রাসূল 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের ধারে এসে দাঁড়াবেন। জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবে, জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবে।
চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, হুজুর আমাদের জানটুকু বেঁচে আছে, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাসূল আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমার আপনার কান্না দেখে রাসূল সহ্য করতে পারবেন না, সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। জাহান্নামের আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। রাসূল আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দুটো হাতকে বাড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠবেন, আগিয়ে আয়, আয় আমার উম্মত উম্মতিরা, আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে যেদিন জান্নাতে প্রবেশ করবেন সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন। আর কিছু কিছু ঘুটে করুণার বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, ঠিক না বলে না? এই তো কদিন আগেই দেখছিলাম, আমার একজন দাদা পীরের আওলাদ, আমার পীর ভাই ওয়াজ করতে করতে বললেন কি, দাদা পীরের দরবারে রাসূল পাক এসেছিলেন। কি এটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর ভণ্ড ঘুটে করুণার বেটারা উল্টো পাল্টা করে বলতে আরম্ভ করে দিয়েছে, ঠিক না বলেন? বিভিন্ন রকমের কমেন্ট। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল পাক দাদা পীরের দরবারে এসেছিলেন না আসেননি? এই ঠিক করে বলবেন। স্বপ্নের মাধ্যমে না সশরীরে এসেছে? এই ঠিক করে বলবেন। স্বপ্নের মাধ্যমে না সশরীরে? ঠিক বলছেন? কি করে হয় ভাই? আজকে তো অনেকে বলছে রাসূল পাক কবর থেকে বেরোবেন কি করে? কি বলেন বলেন? আগে ওরা বলতো রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে। এখন বলছে না, থালায় পড়ে বাপ বলছে। এখন বলছে না, রাসূল হায়াতুন নবী, কবরে বেঁচে আছে, তবে কবর থেকে রাসূল বেরোতে পারে না, ঠিক না বেটা? এই বলে না তো ভাই সাগে আপনারা বলেন রাসূল দাদা পীরের দরবারে এসেছিলেন স্বপ্নের মাধ্যমে না সশরীরে? রাসূল পাকের আগমনটা যদি কারো তন্ত্র অবস্থায় হয়, রাসূল পাকের দিদার স্বপ্নের মাধ্যমে হয়, ওটা এমনি এমনি হলো না। রাসূল পাকের সঙ্গে দিদার স্বপ্নের সাথে হতে পারে, তন্ত্র অবস্থায় হতে পারে, ওই দিদার সশরীরে হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কিছু কিছু বেটা আজকে দাদা পীরের দরবারে রাসূল পাকের আগমনকে কেন্দ্র করে বলে উঠছে, হ্যাঁ দাদা পীরের দরবারে যদি রাসূল পাক কবর থেকে চলে যায়, তাহলে ইমাম হাসান হুসাইনকে বাঁচাতে রাসূল গেলেন না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলে না বলে বলেনি? ডায়মন্ডের একজন বক্তা কমেন্টে লিখছে, ইমাম হাসান হুসাইনকে রাসূল পাক বাঁচাতে গেলেন না কেন? এই সাথে এরা যদি এটাই বলে, এদের কথা অনুযায়ী আমার রাসূল পাকের সাহাবা হযরত উমর ফারুক হুজুর আর হযরত আলী হুজুর মৃত্যু, নাউজুবিল্লাহ মিন যালিক, মিথ্যা কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আজানের আগে স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্ন। তিনি যেন মসজিদ নববী শরীফে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে মসজিদ নববী শরীফ থেকে বেরোচ্ছেন। মসজিদ নববী শরীফের সিঁড়ির পাশে একজন বুড়ি মা হাতে একটা পাত্রে খুরমা নিয়ে দাঁড়িয়ে আছে। কে স্বপ্ন দেখছে? কে? রাসূল পাকের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ফরমাচ্ছেন যে আমি আলী স্বপ্ন দেখছি, বুড়ি মা দাঁড়িয়ে আছে খুরমা নিয়ে। আমি নেমে আসছি। বলে ওঠে, বাবা আলী কোথায় যাবেন? বুড়ি মা, আমি আলী বাড়িতে যাব। বাড়িতে যাবেন? একটু ভিতরে যান না মসজিদ নববী শরীফে। কেন বুড়ি মা? একটু যান না, আমার বাগানের প্রথম খুরমা একটু রাসূল পাককে খেতে বলবেন, রাসূল পাককে খেতে বলবেন, সাহাবাদের খাওয়াতে বলবেন। আমি বুড়ি মা, আমার জন্য একটু দোয়া করতে বলবেন।
আমার জন্য দোয়া করতে বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে জানো ওই বুড়ি মায়ের হাত থেকে খুরমাটা নিয়ে পাত্রটাকে নিয়ে মসজিদ নববী শরীফের ভিতরে ঢুকেছে। রাসূল পাক বসে আছেন ইমামতিতে। হুজুর একজন বুড়ি মা খুরমাটা দিয়েছে, আপনাকে খেতে বলেছে, তার বাগানের প্রথম খুরমা আপনাকে খেতে বলেছেন, সাহাবাদের খাওয়াতে বলেছেন, হুজুর একটু দোয়া করতে বলেছেন। নবী আমার কোনো কথা বললেন না, মুচকে মুচকে হাসতে হাসতে ওই পাত্রে হাত দিলেন, একটা খুরমা হাতে করে তুললেন। কটা খুরমা? একটা খুরমা পাত্র থেকে হাতে করে উঠালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গালে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক স্বপ্নের মাধ্যমে খুরমা খাইয়েছেন। সত্য না মিথ্যা? জোরে বলবেন। এমনি এমনি খাইয়েছেন না স্বপ্নের মাধ্যমে খাইয়েছেন? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘুম ভেঙে গেছে, তিনি ফরমাচ্ছেন আমি আলী, আমার ঘুম ভেঙে গেছে, রাসূল পাক আমাকে স্বপ্নের মাধ্যমে খুরমা খাইয়েছেন, আমি আলী খুরমা খেয়েছি, ঘুম ভেঙে গেছে। ভাঙার পরও দেখতে পাই আমার গালটা মিষ্টি হয়ে আছে। জোরে বলবেন না? তাহলে এদের কথা অনুযায়ী রাসূল পাকের সাহাবা হযরত আলী হুজুর মিথ্যা কথা বলেছে, ঠিক না ঠিক? আর রাসূল স্বপ্নের মাধ্যমে ধোঁকা দিয়ে খাইয়েছে। এই রাসূল ধোঁকা দেবেন? জোরে বলেন। রাসূল পাক যেটা খাওয়াবে সত্য খাওয়াবেন, সশরীরে খাওয়াবেন, কোনোদিন সেটা মিথ্যা হতে পারে না। পারে না। ঘুম ভেঙে গেছে, ফজরে আজান হচ্ছে। ঘুম ভেঙে গেছে, ফজরে আজান হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়ি ঘড়ি উঠে বললেন, হাত মুখ ধুলেন, ওযু করে মসজিদ নববী শরীফে গেলেন। যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল। যাওয়ার পরে মনটা খারাপ, আরে স্বপ্নের মাধ্যমে দেখলাম রাসূল পাক আমাকে মিষ্টি খাইয়ে দিলেন, আর আসার পরে দেখছি এখানে রাসূল নাই, রাসূলের পরিবর্তে আছে খলিফা ওমরে ফারুক। ওমরে ফারুক, মনটা খারাপ হয়ে গেছে। কোন রকমে ফজরের নামাজটা আদা করে মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে আসছেন। এবারে স্বপ্ন নয়, এবারে বাস্তব ঘটছে। এবারে বাস্তব ঘটছে। নেমে আসছেন, মন খারাপ। বাবা আলী কে? আমি বুড়ি মা, একটু ভিতরে যাবেন মসজিদ নববী শরীফের ভিতরে। কেন বুড়ি মা? আমার বাগানের প্রথম খুরমা, একটু নিয়ে যান না, খলিফা ওমরকে খেতে বলবেন, রাসূল পাকের সাহাবাদের খাওয়াতে বলবেন। আমি বুড়ি মা, আমার জন্য একটু দোয়া করতে বলবেন, আমার জন্য একটু দোয়া করতে বলবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দান নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। ওই পাত্রটা বুড়ি মায়ের হাত থেকে নিয়ে মসজিদ নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। মনটা খারাপ, ভিতরে প্রবেশ করে গিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, বাইরেতে একজন বুড়ি মা আপনাকে খুরমাটা দিয়েছেন, তেনার বাগানের প্রথম খুরমা আপনাকে খেতে বলেছেন, রাসূলের সাহাবাদের খাওয়াতে বলেছেন। ওই সময় আল্লাহ নবী দান নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। মুচকে মুচকে হাসতে হাসতে ওই পাত্রে হাতটা দিয়ে একটা খুরমা তুলে নিয়ে রাসূল পাকের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার গালেতে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা খুরমা যখন গালেতে নিলেন, খেতে আরম্ভ করে দিলেন। খেতে খেতে বলে ওঠেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আপনি যে খুরমাটা আমাকে খাওয়ালেন বড় সুস্বাদু খুরমা, আর একটা খুরমা আপনি আমাকে খাওয়ান। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও ভাই ও আলী, ও ভাই আলী, খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। স্বপ্নের মাধ্যমে যদি আল্লাহ
নবী আপনার গালে দুটো খুরমা তুলে দিতেন, আমি উমর আমাকে বলা লাগতো না, আমি মুহূর্তে আপনার গালে দুটো খুরমা তুলে দিতাম। জোরে বলবেন নারে দিবেন ভাই আলী, যে রাসূল পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার গালে দুটো খুরমা তুলে দিতে, তাহলে আমি ওমর আমাকে বলা লাগতো না, আপনার গালে দুটো খুরমা তুলে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আমি স্বপ্ন দেখলাম, আমি তো কাউকে বলিনি, এই ওমর জানলো কিভাবে? এই ওমর জানলো কিভাবে? রাসূল পাক আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খুরমা খাইয়েছে, কি ব্যাপার? ভাই ওমর আপনি শুনলেন কিভাবে, আপনি জানলেন কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ভাই আলী, কিছু কিছু খবর আপনি না প্রকাশ করলো, আল্লাহ পাকের বান্দা বান্দীরা প্রকাশ না করলো, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের আগাম জানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আর ঘুটি করুনুর কাকারা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করো, কাজে লাগে। আর তা না হলে সব শেষ, নামে তাল পুকুর ঘটি ডুবে না, নামে তাল পুকুর ঘটি ডুবে না, নামই মুসলমান থাকবো, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। তাই অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে, নিজেরা পরিবর্তন হন, আল্লাহ পাক রাসূল পাকের পক্ষে আসুন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই, আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার দিনদার ইমানদার নিককার পরিজগার নামাজ মুসল্লি আল্লাহর ভয়ে সব্বা জানেরা, জওয়ান যুবকেরা, তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, মজবুত হন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। টুপি দাড়ি জুব্বা দেখে ঢলে যাবেন না, ভিতরটা দেখবেন। কি বললাম? ভিতরটা দেখবেন। মাকাল ফল দেখেছেন? মাকাল ফল দেখেছেন? মাকাল ফল দেখেছেন ভাই? এই কথা বলে না যে মাকাল ফল দেখেছেন? মাকাল ফল বাহ্যিকটা খুব সুন্দর আর ভিতরটা কালো কুৎসিত।
বুঝতে পেরেছে? অনুরোধ করে বলছে মুসলমান মজবুত হন, দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শরীয়তের আইন কানুন বিধান বুঝে মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে সম্মানের সাথে দরুদ ও সালামের তোফা পাঠিয়ে দিয়া সকলে আগে এগিয়ে আসেন, সকলে আগে এগিয়ে আসেন, সকলে আগে এগিয়ে আসেন, সকলে আগে এগিয়ে আসেন। তা ভাই সাহেব সকলে আগে এগিয়ে আসেন। আমার হুজুর কেবলা আসবেন, তার আগে দু একটা কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। আর বিশেষ করে প্রত্যেককে বলবো, আপনাদের এই গ্রামের একজন জামাতা ভাই নামটা শেখ হাসিবুল, শেখ হাসিবুল ভাই আজ 4 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে। তেনার কোনো হুঁশ জ্ঞান নাই, কোমায় চলে গেছে। দোয়া করবেন আল্লাহ পাক তেনাকে সুস্থ রাখেন, তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আল্লাহ পাক সন্তানদের কাছে তার বাপকে তার আব্বাজানকে সুস্থ করে সন্তানদের কাছে ফিরে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব আমরা দাঁড়িয়েছি কি করার জন্য? একটু জোরে বলি, জায়েজ না জায়েজ? জোরে বলবেন, এটা কেমন জায়েজ? এটা জায়েজ তো বললেন, কেমন জায়েজ বলেন? এটা হলো মুস্তাহাসান। দাঁড়িয়ে কাত হয়ে চিত হয়ে ওপর হয়ে হাত তুলে ঠ্যাং তুলে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে কি জাত যাবে? জোরে বলেন না, যাবে? যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আজকে আমরা মুসলিম সমাজ দুটো তিনটে দলে ভাগ হয়েছে, ঠিক না বেটি? দুটো তিনটে দলে ভাগ হয়েছে। শুধু তাই নয়, আজকে নামাজকে কেন্দ্র করে ভাগ হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি এখানে, ঠিক না বেটি? একদল আছে হাত বাঁধে এখানে, আমরা নামাজে হাত ঝাড়া মারি, একদল হাত ঝাড়া মারি। আমরা নামাজে একে অপরে পা ঠেকিয়ে নামাজ পড়ি না। একদল আছে একে অপরে পা ঠেকিয়ে নামাজ পড়ে। কি আছে না? না শুধু তাই না, আমরা যেমন নামাজের শেষে নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, একদল করে না। আমরা জোরে আমিন বলি না, কিন্তু একদল আছে জোরে আমিন বলে। কি আছে না? না আমরা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করি, একদল হাত তুলে মোনাজাত করে না। কি আছে না? নাই। আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল হাজারো গোষ্ঠী তৈরি হয়েছে। কি ঠিক না? ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, হাজারো দল মত তৈরি হয়েছে। আমি জানতে চাই, আচ্ছা বলেন তো, যতগুলো দল যতগুলো গোষ্ঠী আছে, প্রত্যেকটা দল প্রত্যেকটা গোষ্ঠীর আল্লাহ কটা? এই সকলে মিলে বলে, ঠিক বলছেন? আল্লাহ কটা? কোরআন কটা? নবী হাদিস কটা? জাত ধর্ম কটা? জোরে বলে, ঠিক বলছেন? কেন ভাই 4টে 5টা 6টা নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ নেই? হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালিক 4টে 5টা 6টা নবী নাই? জোরে বলেন না। তাহলে আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, হাদিস এক, জাত এক, ধর্ম এক, তাহলে সবই এক। এত দলাদলি কিসে? এত ভেদাভেদ কিসে? এত হিংসা, এত অহংকার, এত টাকা পড়ি কিসে? এত ভেদাভেদ কিসে? এই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, দেশ দেশকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন। তাই প্রত্যেককে অনুরোধ করে বলবো, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য
আমাদের এক হতে হবে। তাই জানতে চাই কতজন বলছেন আমরা এক হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য এক হয়ে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটা উঁচা করে দেখা। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। এক কারণ আগামী দিন খুবই কঠিন দিন আসছে, খুবই কঠিন সময় আসছে। পয়সা আগে যেটা বলে বোঝানো যাবে না আপনাদের, পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক লোকমা আহার খাবারের জন্য বাপ বেটাকে কতল করবে, বেটা বাপকে কতল করবে। এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, এক ফোঁটা পানির জন্য হাহাকার করে যাবে, পাগল দিওয়ানা হয়ে যাবে। অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে সব শেষ। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তলাল বদরু আলাইনা মিসলিহি ইয়াতি আল বেদাই وجب شكر علينا ما داغ لله أهداي النبي سلام يا رسول يا حبيب سلام জিবরাইল ডাকে এনে বারে বার, খোল দাও আসমানের দুয়ার, এসেছে নবী সরদার, করবেন আল্লাহ আরো